আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা এই জিনিসটা খুব খেয়াল করবেন, সতর্ক থাকবেন যে বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, কানে নাকে কিছু দিচ্ছে কিনা, একটু সতর্ক থাকা দরকার। আসসালামু আলাইকুম। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, যে 1 বছরের 3 মাসের বাচ্চাকে দেখতে পাচ্ছেন আমাদের পাশে শুয়ে আছে, এই বাচ্চার কানে সে গুনে গুনে মোট আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুনে গুনে পুরো কানের ভেতরে 2 কান মিলে সে 8টা ধান ঢুকিয়েছে। গ্রামে থাকে যেহেতু, নানির কাছে থাকে, 8টা ধান ঢুকানোর কারণে যেটা হয়েছে, তার পুরো কানের 2 কানের পর্দাই নষ্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এবং এই কানগুলো এগুলো দীর্ঘদিন থাকার কারণে ইনফেকশন হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছিল। আমরা আজকে অজ্ঞান করে এই 1 বছর 3 মাসের এই বাচ্চাটা, ওর আমরা কানের 2 কানের আমরা ধানগুলো বের করলাম, এবং আমাদের এখানে যে স্পেশাল যে সেট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাইক্রোস্কোপ এবং ভালো একটা সেন্টার, ভালো সেট অজ্ঞানের জন্য, এই 1.5 বছরের বাচ্চাকে অজ্ঞান করার জন্য যেখানে সেখানে কাজটা করা যায় না, করা যাবে না, করা উচিত হবে না। স্পেশাল অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের অজ্ঞান বিশেষজ্ঞ আছেন, আমরা ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের প্রশান্তি হিয়ারিং অ্যান্ড ইএনটি হিয়ারিং অ্যান্ড স্পিচ সেন্টার আমরা এই কাজটা করলাম। স্পেশাল যে কানের যন্ত্রপাতি সেট এগুলো, এবং আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা এই জিনিসটা খুব খেয়াল করবেন, সতর্ক থাকবেন যে বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, কানে নাকে কিছু দিচ্ছে কিনা, একটু সতর্ক থাকা দরকার। যদিও গ্রামে থাকে, কখন কানে ধান দিয়েছে তার মা কিংবা যারা ঘরের মানুষ আছেন তারাও বুঝতে পারেননি। তো একটু আপনাদের সতর্ক থাকতে বলবো, বিশেষ করে যাদের হামাগুড়ি দেওয়া বাচ্চা, একটু হাঁটা চলা শিখতে যে বাচ্চা, তাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন। এই বাচ্চাটার কানে যে পর্দাটা ছিদ্র হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে 2 কানে, এবং ইনফেকশন হয়েছে, এটা তার লং টার্ম সাফার করবে সে, এবং দীর্ঘদিন এই বাচ্চাটা এটার জন্য সাফার করবে। আলহামদুলিল্লাহ বাচ্চা, আমাদের 10 মিনিট সময় লেগেছে, বাচ্চা আলহামদুলিল্লাহ একদম জ্ঞান ফিরে গিয়েছে, বাচ্চা নড়াচড়া করছে। আমরা এখনই বাচ্চার গার্জেনের কাছে বাচ্চাকে দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।